সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার সামনে দুইটি গ্লাস দেখতে পাচ্ছেন এবং দুইটি গ্লাসে আমি পানি ভরে নিয়েছি, একটা ময়লা পানি এবং একটা ফ্রেশ পানি। এই ময়লা পানি এবং ফ্রেশ পানি থেকে আমাদের একটা শিক্ষা আছে, এই শিক্ষাটা শুধু আপনাদের দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটি করা। আমি এই পানি থেকে কিছুটা পানি এখানে ঢাললাম, কিছুটা মানে মোটামুটি দেখেন অর্ধেক হয়ে গেছে। অর্ধেক ঢালার পরেও এই পানিটি কিন্তু তার ময়লাটা শেষ হয়ে গেল না, এই পানিটিতে কিন্তু এখনো সেই সাবেক ময়লাটা থেকে গেল। এই পানিটা পরিষ্কার হলো না, এই পানিটা আপনার ক্লিয়ার হলো না। মানে এই পানিটাতে যত পরিষ্কার পানি ঢালেন না কেন, এই পানিটা কিন্তু তার ময়লাই থেকে যাবে। আবার আমি এখান থেকে এই ময়লা পানি থেকে একটু পানি এখানে ঢেলে দিলাম। এই পানিটার রংটা দেখেন, এমন অবস্থা হয়ে গেল যে এই পানিটা আর খাওয়া যাবে না। এই পানিটা এখন অপরিচ্ছন্ন একটা পানি হয়ে গেল। সামান্য একটু পানি ঢেলে দিলাম। এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। যদি আমরা আমাদের চলার পথে কোনো একটা আজে বাজে লোকের সাথে চলাফেরা করি, সারা জীবন চলেও সারা জীবন তাকে আমরা যতই বুঝাই, বুঝে বুঝে আমাদের কাছে আমরা নিয়ে আসলাম, অনেক বুঝালাম, অনেক কথা বলে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসলাম, কিন্তু সে তার ভিতর থেকে কিন্তু সেই খারাপ দিকটা যাবে না। ঠিক একই রকম কোন একটা খারাপ মানুষ যদি আমাদের কাছে আসে এবং আমাদের সাথে যদি 2-4 দিন মিশে, তাহলে ঠিক এইরকম ময়লা পানিটা যেমন ঢাললাম, এই পানিটা নষ্ট হয়ে গেল। আমরা একটা খারাপ মানুষের সাথে যদি আমরা ঘুরি, আমরা একটা সমাজে যারা পাপাচারে লিপ্ত এইরকম লোকের সাথে যদি আমরা ঘুরি, তাহলে ঠিক এইরকম আমাদের জীবনটাও তারা নষ্ট করে দিবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এই কথাটা আমরা মনে করি এবং এই কথাটার উপরে আমল করার চেষ্টা করি। তাহলেই একটা সময় দেখবেন যে আপনি সৎ মানুষের সাথে ঘুরতে ঘুরতে আপনার জীবনটা সৎ হয়ে যাবে। আপনার মধ্যে ছোটোখাটো দোষ থাকলে সেটা শেষ হয়ে যাবে। তা আমার কথাটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে অবশ্যই এখান থেকে শিক্ষা নিয়ে আপনারা এই বিষয়ের উপরে আমল করবেন। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। এই কামনা করে আমার ভিডিওটি শেষ করতেছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখুন, আমরা ছোটবেলাতে পড়েছি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আবার এটাও পড়েছি যে যার সাথে যার মহামেলা, তার সাথে তার হাসর নাসর। এই কথার ভিত্তিতেই কিন্তু মূলত এই ভিডিওটি আমি বানিয়েছি। আপনাদের যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই একটা লাইক করবেন। আর আপনার অবশ্যই মতামত রয়েছে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিবেন। আর যদি আপনার কাছে অনেক ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনাদের বন্ধু বান্ধব দেখতে পারে।